আসসালামু আলাইকুম। আমি অমিত হাসান, কুষ্টিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল কলেজ সেকেন্ড ইয়ার পড়ালেখা করছি। আজকে জুওলজি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় বর্জন এবং নিষ্কাশন অধ্যায়। এটা ছোট মানে সেটা হচ্ছে অসমো রেগুলেশন। অসমো রেগুলেশন জিনিসটা কি? অসমো রেগুলেশন অসমো অসমো রেগুলেশন অসমো রেগুলেশন হচ্ছে দেহে পানির সাম্যতা বজায় রাখা। দেহে পানি, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি মানে ইত্যাদি আয়নগুলো হচ্ছে মানে পানির সাম্যতা বজায় রাখা। এটা হচ্ছে পানির সাম্যতা বজায় রাখা। দেহে পানির সাম্যতা বজায় রাখা। দেহে পানির সাম্যতা বজায় রাখা। দেহে এই পানির সাম্যতা বজায় রাখে অসমো রেগুলেশনের মাধ্যমে দেহে পানির সাম্যতা বজায় রাখে। এখন এই অসমো রেগুলেশনের কাজটা মানে কিভাবে এই কাজটা করে? যখন হাইড্রোজেন মানে পানির পরিমাণ বৃদ্ধি পায়, দেহে যখন পানির পরিমাণ বৃদ্ধি পায় তখন রক্তচাপ এবং রক্ত আয়তন বেড়ে যায়। রক্তচাপ এবং রক্ত আয়তন তখন বেড়ে যায়। যখন রক্তচাপ এবং রক্ত আয়তন বেড়ে যায় তখন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে থেকে এক ধরনের রিসেপ্টর নির্গমন হয়, তার হচ্ছে অসমো রিসেপ্টর। এই অসমো রিসেপ্টর এডিএইচ হরমোন ক্ষরণ করে। এডিএইচ হরমোন ক্ষরণ করে। যখন এই এডিএইচ হরমোন ক্ষরণ করে, এই এডিএইচ হরমোন হচ্ছে অসমো রেগুলেশন নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে এডিএইচ হরমোন। অসমো রেগুলেশন নিয়ন্ত্রণকারী হরমোন হচ্ছে এডিএইচ হরমোন, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এডিএইচ হরমোন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এই অ্যান্টি ডায়াবেটিক হরমোন ক্ষরণের ফলে রক্তের চাপ এবং রক্তচাপ এবং রক্ত আয়তন দুইটাই বৃদ্ধি পায়। রক্তচাপ এবং রক্ত আয়তন দুইটাই বৃদ্ধি পায় এই অ্যান্টি জন্য। যেহেতু ফলে হাইড্রোজেন এবং যখন রক্তের আয়তন বৃদ্ধি পায়, দেহে যখন পানির পরিমাণ বৃদ্ধি তখন রক্ত আয়তন বৃদ্ধি পায়। এই রক্তচাপ এবং রক্ত আয়তন নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস অসমো রিসেপ্টর। ইডিএইচ হরমোন ক্ষরণ করার ফলে তোমার রক্তচাপ এবং রক্ত আয়তন বৃদ্ধি পাবে। কিন্তু এই হরমোনের পরিমাণ কমে যাবে, কিন্তু আলট্রাফিলট্রেশনের পরিমাণ বৃদ্ধি পাবে। যখন আলট্রাফিলট্রেশন বৃদ্ধি পাবে, কিন্তু এডিএইচ হরমোনের পরিমাণ কমে যাবে। যখন পানির পরিমাণ বৃদ্ধি পাবে, দেহে যখন পানির পরিমাণ বেড়ে যাবে, তখনই এডিএইচ হরমোনের পরিমাণ কমে যাবে। আর রক্তে যখন দেহে যখন পানির পরিমাণ বেড়ে যায় তখন এডিএইচ হরমোনের পরিমাণ কমে যায় এবং পানি পূর্ণ শোষণ কম হয়। পানির পূর্ণ শোষণ কম হয়। এডিএইচ হরমোনের ফলে পানির পূর্ণ শোষণ কম হয়, ফলে বেশি মূত্রে বেশি পানির পরিমাণ দেখা যায়। মুখে বেশি পরিমাণ পানির পরিমাণ দেখা যায়। ফলে পানির পরিমাণটা যখন হয় তখন মুখে বেশি পরিমাণ পানি দেখা যায় এবং বেশি মূত্র কম ঘনত্বে বেশি মূত্র তৈরি হয়। এইভাবে পানি সমস্যা বজায় রাখে। তো আমি প্রথম যেটা বলছি অসমো রেগুলেশন হচ্ছে দেহের পানির ভারসাম্য বজায় রাখা। অসমো রেগুলেশন দেহের পানির ভারসাম্য বজায় রাখা, পানি, সোডিয়াম, তারপর পটাশিয়াম ইত্যাদি পরিমাণ বজায় রাখা। যখন পানির পরিমাণ বৃদ্ধি পাবে তখন রক্তচাপ এবং রক্ত আয়তন বেড়ে যাবে। রক্তচাপ এবং রক্ত আয়তন নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাসে।
হাইপোথ্যালামাস অসম রিসেপ্টর নামক হাইপোথ্যালামাস অসম রিসেপ্টর থেকে এডিএস হরমোন ক্ষরণ করে। এই এডিএস হরমোনের ফলে রক্তচাপ ও রক্তায়ন এই এডিএস হরমোনে অসমরেগুলেশন নিয়ন্ত্রণ করে হরমোন। অসমরেগুলেশন নিয়ন্ত্রণ হরমোন কোনটা? এডিএস হরমোন। এই এডিএস হরমোন অসমরেগুলেশনকারী অসমরেগুলেশন নিয়ন্ত্রণ করে হরমোন। এই এডিএস কে ভ্যাসোপ্রেসিনও বলা হয়। এই এডিএস কে ভ্যাসোপ্রেসিনও বলা হয়। ভ্যাসোপ্রেসিনও বলা হয়। এই এডিএস হরমোনকে ভ্যাসোপ্রেসিনও বলা হয়। এই এডিএস হরমোনের পূর্ণ নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টিডাইউরেটিক হরমোন। রক্তে যখন আছে দেহে যখন পানির পরিমাণ বৃদ্ধি হবে তখন রক্তচাপ এবং রক্তায়ন বেড়ে যাবে। এই রক্তচাপ এবং রক্তায়নের পরিমাণে হাইপোথ্যালামাস অসম রিসেপ্টর যা এডিএস হরমোন ক্ষরণ করে। কিন্তু এডিএস হরমোনের পরিমাণ কমে যাবে, কিন্তু আলফা ফিব্রিলেশনের পরিমাণ বেড়ে যাবে। আলফা ফিব্রিলেশনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে পানি পূর্ণ শোষণ কম হবে। পানি পূর্ণ শোষণ কম হয়। পানি পূর্ণ শোষণ কম হবে। পানি পূর্ণ শোষণ কম হয়। পানি পূর্ণ শোষণ কম হয়। পানি পূর্ণ শোষণ কম হয়। কিন্তু মুখে বেশি পরিমাণ পানি দেখা যায়। মুখে বেশি পরিমাণ পানি দেখা যায়। পানির পরিমাণ বৃদ্ধি হয়। মুখে বেশি পরিমাণ পানি দেখা যায়, পানির পরিমাণ বেশি দেখা যায়। ফলে কম ঘনত্বে বেশি মূত্র তৈরি হবে। ফলে কম ঘনত্বে বেশি মূত্র তৈরি হবে। ফলে কম ঘনত্বে বেশি মূত্র তৈরি হবে। যখন এই চক্রটা উল্টা দিকে আজকে এই অসমরেগুলেশন এই ছোট একটা টপিক নিয়ে আলোচনা করলাম। তো আমি এভাবে আস্তে আস্তে ছোট টপিক নিয়ে আলোচনা করব। যদি কোথাও যদি কোনো কিছু যদি হচ্ছে ভুল বা ত্রুটি হয় তাহলে ওইগুলো একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন, যাতে হচ্ছে আমি পরবর্তীতে ওইগুলা আর বেশি যদি কোনো এক্সট্রা ইনফরমেশনও থাকে ওইগুলো আমাকে বলবেন, যাতে আমি এগুলাই একটু অ্যাড করতে পারি এর সাথে। আর একটা জিনিস, প্রথম কোনো মানুষই একবারে প্রপারলি ভাবে কোনো কিছু তৈরি করতে পারে না। তো আমি চেষ্টা করে যাবো নিজেটুকু, নিজের যতটুকু আছে সবগুলো দিয়ে চেষ্টা করে যাবো, যাতে মানে আমিও সফল মানে কোনো কিছু করতে পারি। আর প্রত্যেকটা আমি যে সব বিষয় নিয়ে আলোচনা করব ওটা বিষয়টা পরে হবে, কিন্তু আমি প্রথমে আছে ছোট ছোট বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, সিকিউ এমসিকিউ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। প্রত্যেকটা বিষয় আলোচনা করবো, বায়োলজি, বোটানি, জুওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ইংরেজি, বাংলা, ইত্যাদি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো।